দৈনন্দিন জীবনের ব্যস্ততার পরে যখন শনিবারটা আসে, মন বলে পালিয়ে যাই কোথাও একদণ্ড শান্তির খোঁজে। আজও ঠিক সেরকম একদিন বেরিয়ে পড়লাম সকাল সকাল এক টুকরো খোলা আকাশের সন্ধানে। শহর ছেড়ে আজ আমাদের গন্তব্য হলদিয়ার খোলা আকাশ রিসর্ট। ঢুকেই মনটা ভরে গেল, যাতায়াতের সব ক্লান্তি মিটে গেল এক গ্লাস ঠান্ডা আমপোড়া শরবত দিয়ে, যেটা কমপ্লিমেন্টারি ছিল। চলো এবার রুম ট্যুরটা হয়ে যাক। রুমটা বিশাল বড়, 3 থেকে 4 জন কিন্তু এই রুমটা অনায়াসে শেয়ার করতে পারে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। এরই সাথে বলে রাখি, আমরা যে রুমটা বুক করেছিলাম তার ট্যারিফ ছিল 3000। এই প্রেসিডেন্সিয়াল সুইটটা কিন্তু আমরা ফ্রি আপগ্রেডেশনে পেয়েছি, বিকজ 3000 রুপিসের রুমগুলো অলরেডি বুক হয়ে গিয়েছিল। এত গরমে সুইমিং পুলে নামার সুযোগ কিন্তু একেবারেই ছাড়া যাবে না। ছোটদের জন্য যেমন আছে একটা মিনি সুইমিং পুল, তার ঠিক পাশেই আছে বড়দের জন্য একটা সুইমিং পুল। আ পারফেক্ট ডেস্টিনেশন for you to relax and take a dip. আপনারা চাইলে এই সামনের ভিলাগুলো বুক করতে পারেন। দিনটা প্রায় শেষ, এখন গোধূলির আবিরে রাঙা অস্থায়মান লাল সূর্য। মনে হচ্ছে সূর্যের এই রক্তময় আলোর ছটায় প্রকৃতি যেন অন্য রঙে নিজেকে সাজিয়েছে। রিসর্টে হোস্ট করা হচ্ছিল একটা কালচারাল ইভেন্ট। গানে, আবৃত্তিতে, নাচে বেশ ভালোই কাটলো সন্ধ্যেটা। ভোরবেলা নদীর ধারে আয়োজন করা হয়েছিল শরৎ ও তবলার যুগলবন্দি। এখানে প্রায়ই এরকম কনসার্ট আর যুগলবন্দি নাকি আয়োজিত হয়, কিন্তু যাবার আগে অবশ্যই একবার কল করে জেনে নেওয়া ভালো। এখন ব্রেকফাস্ট। সকালে সার্ভ করা হচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা। অবাক লাগছে? এটা আসলে প্রসাদ। মা কালীর পুজো হয়েছিল এবং যিনি এখানকার ওনার, তিনি নিজে হাতেই এই প্রসাদটা রান্না করেছিলেন। এরপরে আমাদের মেন ব্রেকফাস্ট, লুচি, ব্রেড, ডিম, প্রচুর অপশনস। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমরা মহিষাদল রাজবাড়ির দিকে। এই রাজবাড়িটি এখন মিউজিয়াম এবং খুব অনায়াসেই ঘুরে আসা যায়। আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও লিখে দিতে পারেন, আমরা ডেফিনেটলি আনসার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে উইথ আস।